মহাবিশ্বের বিশালতা নিয়ে কখনো ভেবেছেন? এই যে কোটি কোটি গ্যালাক্সি, ব্ল্যাক হোল আর তার মাঝে ছোট্ট একটি নীলগ্রহ, পৃথিবী। এই পৃথিবীতে আমরা জন্ম নিচ্ছি, বড় হচ্ছি আর একদিন হারিয়ে যাচ্ছি। কিন্তু এরপর কি? মৃত্যু কি আসলেই সবকিছুর শেষ, নাকি এটি সম্পূর্ণ নতুন কোনো অধ্যায়ের শুরু? আজকের পডকাস্টে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে মানুষ হাজার বছর ধরে তর্ক করেছে। জান্নাত এবং জাহান্নাম কি সত্যিই আছে? আজ আমরা কেবল অন্ধবিশ্বাসের জায়গা থেকে নয়, বরং সায়েন্স, লজিক, ফিলসফি এবং কোরআন হাদিসের আলোকে এর উত্তর খোঁজার চেষ্টা করব। আমি কথা দিচ্ছি, আজকের এই এপিসোডটি আপনার চিন্তার জগৎকে নতুন করে নাড়া দেবে। চলুন একদম বেসিক সায়েন্স আর লজিক দিয়ে শুরু করি। পদার্থবিজ্ঞানের একটি অন্যতম মৌলিক সূত্র হল ল অফ কজালিটি বা কার্যকারণ সূত্র। সোজা কথায়, কারণ ছাড়া কোনো কার্য বা ঘটনা ঘটতে পারে না। আপনার হাতে যে স্মার্টফোনটি আছে, আপনি কি বিশ্বাস করবেন যদি বলি লোহা, প্লাস্টিক আর সিলিকন এমনি এমনি উড়ে এসে জুড়ে গিয়ে এই ফোনটা তৈরি হয়ে গেছে? আপনি আমাকে পাগল বলবেন, কারণ আমরা জানি একটা সাধারণ ঘড়িও একা একা তৈরি হতে পারে না। একজন ঘড়ি নির্মাতা লাগে। তাহলে এই যে এত নিখুঁত মহাবিশ্ব, যেখানে পৃথিবী সূর্য থেকে ঠিক ততটাই দূরে আছে যতটা দূরে থাকলে প্রাণের অস্তিত্ব সম্ভব, যাকে বিজ্ঞানীরা গোল্ডিলক্স জোন বলেন, এটা কিভাবে একা একা সৃষ্টি হলো? বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তো আর একা একা ঘটতে পারে না। পবিত্র কোরআনে সূরা আত-তুরের ৩৫ নং আয়াতে আল্লাহ খুব যৌক্তিক একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন মানুষের দিকে। তারা কি স্রষ্টা ছাড়া এমনিতেই সৃষ্টি হয়ে গেছে, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? লজিক বলে, যেহেতু সৃষ্টি আছে তাই একজন স্রষ্টা অবশ্যই আছেন। আর স্রষ্টা যেহেতু আছেন, তিনি নিশ্চয়ই এই নিখুঁত মহাবিশ্ব কোনো উদ্দেশ্য ছাড়া বানাননি। সেই উদ্দেশ্য পূরণের শেষ ধাপই হল আখিরাত এবং জান্নাত ও জাহান্নাম। এবার আসি সেই পয়েন্টে জানিয়ে বিজ্ঞানীরাও একমত। মানুষ, দুনিয়া, মহাকাল সব কিছু চলমান, কোনো কিছুই স্থির নেই। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য তার সৌরজগৎ নিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সির চারদিকে ঘুরছে, আর গ্যালাক্সিগুলো ছুটে চলেছে অসীম শূন্যতায়। সময় বা মহাকালও স্থির নেই, এটি সামনের দিকে এগোচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন স্থির নেই? বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যারো অফ টাইম বা সময়ের তীর। আর এর সাথে যুক্ত আছে থার্মোডায়নামিক্সের দ্বিতীয় সূত্র, এন্ট্রপি। বিজ্ঞানের এই সূত্র বলছে, মহাবিশ্বের সব কিছু ধীরে ধীরে শৃঙ্খলার অবস্থা থেকে বিশৃঙ্খলা বা ডিসঅর্ডারের দিকে যাচ্ছে, এবং এর একটি চূড়ান্ত পরিণতি বা শেষ আছে। এই যে সব কিছু ছুটে চলছে, এই ছুটে চলার একটা গন্তব্য থাকতে হবে। আপনি যদি ট্রেনে ওঠেন এবং ট্রেন যদি চলতেই থাকে, আপনি কি প্রশ্ন করবেন না যে ট্রেনটা কোথায় যাচ্ছে? মহাবিশ্বের এই ছুটে চলা প্রমাণ করে আমরা একটি নির্ধারিত গন্তব্যের দিকেই এগিয়ে যাচ্ছি। ইসলামিক থিওলজিতে মহাবিশ্বের এই সমাপ্তি বা সিস্টেম কোল্যাপস করাকেই বলা হয় কিয়ামত। আর কিয়ামতের পরবর্তী স্টেশনই হল জান্নাত অথবা জাহান্নাম। সব কিছু চলমান থাকার মানেই হল আমরা আমাদের চূড়ান্ত গন্তব্য বা অনন্ত জীবনের দিকেই এগিয়ে চলেছি। এবার বিজ্ঞান থেকে একটু ফিলসফির দিকে তাকাই। স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র আমরা সবাই জানি। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে যদি এই ব্যালেন্স বা ভারসাম্য থাকে, তাহলে মরাল ওয়ার্ল্ড বা নৈতিকতার জগতে কেন ভারসাম্য থাকবে না? ধরে নিন, একজন স্বৈরশাসক লাখ লাখ মানুষকে হত্যা করল, সারা জীবন আয়েশে কাটালো আর বিছানায় শুয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করল। অন্যদিকে একজন সৎ মানুষ সারা জীবন অন্যের উপকার করল, কিন্তু অভাব আর কষ্টে ভুগে মারা গেল। যদি মৃত্যুর পর আর কোনো জীবন না থাকে, যদি জান্নাত বা জাহান্নাম না থাকে, তাহলে এই মহাবিশ্বের চেয়ে বড় অবিচার আর কি হতে পারে? বিখ্যাত জার্মান দার্শনিক ইম্যানুয়েল কান্ট তার মরাল আর্গুমেন্টে বলেছেন, এই পৃথিবীতে পুণ্য এবং সুখ সব সময় একসাথে থাকে না। তাই নিখুঁত ন্যায় বিচারের স্বার্থেই মৃত্যুর পর একটি জীবন থাকাটা লজিক্যালি বাধ্যতামূলক। আর এটাই তো জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ কোরআনে সূরা জিলজালের ৭ ও ৮ নম্বর আয়াতে বলেছেন, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখবে, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে সেও তা দেখবে। অর্থাৎ এই মহাজাগতিক আদালতে কোনো কিছুই হারিয়ে যায় না। জান্নাত এবং জাহান্নাম হল পরম ন্যায় বিচারের চূড়ান্ত রূপ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই, জান্নাত জাহান্নাম যদি থেকেই থাকে, তাহলে আমরা টেলিস্কোপ দিয়ে তা দেখতে পাই না কেন? খুব সুন্দর প্রশ্ন, কিন্তু বিজ্ঞান আমাদের কি বলে?
বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এই মহাবিশ্বের মাত্র ৫% আমরা দেখতে পারি, যাকে বলা হয় অবজারভেবল ম্যাটার। বাকি ৯৫% হল ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যা আমরা দেখতে পাই না, কিন্তু তাদের অস্তিত্ব আছে। তাছাড়া কোয়ান্টাম ফিজিক্স এবং স্ট্রিং থিওরি অনুযায়ী এই মহাবিশ্বে শুধু আমাদের পরিচিত ৩টি ডাইমেনশন বা মাত্রা নয়, বরং ১১টির মতো ডাইমেনশন বা মাত্রা থাকতে পারে। আমরা 3 ডাইমেনশনাল প্রাণী, এর বাইরের ডাইমেনশনগুলো দেখতে পাবো না, এটাই স্বাভাবিক। জান্নাত এবং জাহান্নাম আমাদের এই লিমিটেড 3 ডাইমেনশনাল ইউনিভার্সের বাইরে অন্য কোনো উচ্চতর ডাইমেনশনে থাকাটা বৈজ্ঞানিকভাবে একেবারেই অসম্ভব কিছু নয়। কোরআনে যাকে বলা হয়েছে গায়েব বা অদেখা জগৎ। সহি বুখারীর একটি হাদিসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তর তা কল্পনাও করতে পারেনি। অর্থাৎ জান্নাত আমাদের বর্তমান লজিক এবং ফিজিক্সের ধরাবাঁধা নিয়মের অনেক ঊর্ধ্বে। এপিসোডের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পুরো আলোচনাকে যদি সামারাইজ করি: ১. শূন্য থেকে কিছু সৃষ্টি হয় না, তাই স্রষ্টা আছেন। ২. স্রষ্টা যখন আছেন, তিনি মহাবিশ্ব বিনা উদ্দেশ্যে বানাননি। ৩. সময় এবং মহাবিশ্বের চলমান অবস্থা প্রমাণ করে আমরা একটি চূড়ান্ত গন্তব্যের দিকেই এগিয়ে যাচ্ছি, যাকে কিয়ামত বলা হয়। ৪. ভালো এবং মন্দের নিখুঁত ন্যায় বিচারের জন্য মৃত্যুর পর পারকালীন জীবন থাকাটা লজিক্যালি ম্যান্ডেটরি। ৫. আর বিজ্ঞান নিজেই স্বীকার করে আমাদের দেখার বাইরেও বিশাল এক অদৃশ্য জগৎ বা ডাইমেনশন রয়েছে। অতএব লজিক, সায়েন্স এবং ফিলসফি প্রতিটি ডট যখন আমরা মেলাবো, তখন কোরআন এবং হাদিসের দাবি সত্য বলে প্রমাণিত হয়। হ্যাঁ, জান্নাত এবং জাহান্নাম কেবল কোনো রূপকথার গল্প নয়, এটি সবচেয়ে বড় বাস্তবতা। এটি সেই গন্তব্য যার দিকে আমরা প্রতি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে এগিয়ে চলেছি। আপনার গন্তব্য কি হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই। এই পৃথিবীতে আমরা চিরকাল থাকার জন্য আসিনি, আমরা কেবল পার হচ্ছি। আজকের মতো দি আল্টিমেট ট্রুথ থেকে আমি বিদায় নিচ্ছি। এপিসোডটি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে বা কথা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিনের জন্য সত্যের সন্ধানে আপনার যাত্রা অব্যাহত থাকুক। আল্লাহ হাফেজ। আমাদের আজকের প্রোগ্রামটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।